প্রথমেই দেখো দুপুরবেলা রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি। ভাবলাম যে ভিডিও করি, প্রত্যেকদিন যেমন করি আজকে একটু করি। তো প্রথমে দেখো ঢ্যাঁড়স আলুটাকে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি প্রত্যেকটা মশলা দিয়ে। শুধু জিরে গুঁড়ো দিইনি, একটু ধনে গুঁড়ো দিয়েছি আর পেঁয়াজ আর আদা বাটা আর যা যা লাগে সেই সমস্ত মশলাগুলো দিয়ে ফ্রাই করে নিয়েছি। আর এখানে কালকে আমি মুগ ডাল করেছিলাম, সেই মুগ ডালটার আছে, সেটাকেও গরম করে নিয়েছি, কারণ এটা দুপুরবেলা খাওয়া হবে। আর এখানে আমি আলুকে সেদ্ধ করে নিয়েছি, এটার কাজ আছে, কি করব। এই যে ডিমগুলো ছাড়িয়ে রেখেছি, এটা ডিমের একটা কারি করে নেবো, আর এটাকে আলুকে ফ্রাই করে নিয়েছি। এই হচ্ছে আজকে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া। আর রান্নাটা পুরোপুরি কমপ্লিট হোক, তোমাদের সাথে শেয়ার করব। আর হবে ভাত। আর এখানে আমি ডিমের ঝোলের জন্য একদম মশলাটাকে গুঁড়ো সমস্ত মশলাগুলোকে একটা বাটির মধ্যে জলে ভিজিয়ে রেখেছি। তো যত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো। তো চটাচট রান্নাটা করে নিই, চলো কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করব। দেখো ডিমের কারির সুন্দর একটা মশলা করে নিচ্ছি, মানে মশলাটাকে সুন্দর করে ফ্রাই করে নিলাম। এরপর আলুটা দেবো, যেহেতু আলুটা ভীষণ সেদ্ধ হয়ে গেছে, তো আলুটা একটু আমি পরে দেবো। এই হচ্ছে ব্যাপার। তো এখানে রান্নাবান্না আমার পুরোপুরি কমপ্লিট, কিন্তু ডিমের কষাটা কিন্তু দুর্দান্ত হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আরেকটু কষিয়ে নিই, বেশ ভালো করে সুন্দর করে ফ্রাইটা করে নিই। তো তারপর অল্প একটু জল দেবো, এখানে গরম জল রেডি করে রেখেছি। আর এখানে ঢ্যাঁড়স আলুর তরকারিটা আমার হয়ে গেছে, আর এই দিয়ে দুবেলা খাওয়া হবে। আর কি আছে, আর ভাত হবে, ভাতটা চালটা জলের মধ্যে ভেজানো আছে। আর বরমশাইয়ের কালকে একটা আছে পোস্তর বড়া, এই পোস্তর বড়াটা একটু গরম করে দিলে হয়ে যাবে। তো এই দিয়ে আজ দুপুরবেলা খাওয়াটা কমপ্লিট করি। আর ওখানে তো মুগ ডালটা আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়ে এসছি, কেন জানি না প্রচণ্ড কাশি শুরু হয়ে গেছে। চলো এখনকার মতো ভিডিওটাকে এন্ড করি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এই হচ্ছে আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়া। তো এই হচ্ছে ব্যাপার। আর নিজের জন্য একটু শশা কেটে নেবো, তাহলেই আমার খাওয়া হয়ে যাবে। তো চলো এখনকার মতন টাটা।